কিশোরগঞ্জের ভৈরবে ভুয়ার জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র বানাতে এসে এক নারীসহ 2 রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। 10 জুলাই দুপুরে ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃত হল কক্সবাজার জেলার হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মোহাম্মদ সালের স্ত্রী হামিদা বেগম ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদ ছেলে মোহাম্মদ ইরশাদ। ভৈরব নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল সকাল 11টায় ভুয়া ডকুমেন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে উপজেলা নির্বাচন অফিসে আসে হামিদা বেগম ও ইরশাদ নামে দুজন। পৌর শহরের 3 নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজুর স্বাক্ষরিত একটি ভুয়া জন্ম নিবন্ধন এনে এনআইডি কার্ড আবেদন করতে আসেন হামিদা বেগম ও তার সহযোগী ইরশাদ। তার কথাবার্তা সন্দেহজনক হলে তার বিষয়ে জানতে সংশ্লিষ্ট কাউন্সিলরকে অবগত করলে তিনি তাকে চেনেন না বলে জানান। সার্বিক তদন্ত করে জানা যায়, হামিদা বেগম একজন রোহিঙ্গা। তার সহযোগী নিজের পরিচয় ঠিকভাবে দিতে পারেনি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। দুজনে এরশাদের সহায়তায় 2 নং আসামি যে এরশাদ আছে তার সহায়তায় হামিদা ভোটার কার্ড অর্থাৎ জাতীয় এনআইডি কার্ড সংগ্রহের জন্য ভৈরব উপজেলা নির্বাচন অফিসে যায়। ওখানে কাগজপত্র সাবমিট করার সময় উপজেলা ভৈরব নির্বাচন অফিসার যিনি আছেন প্রলয় কুমার সাহা, তিনি কাগজপত্র যাচাই করে দেখতে পান যে এদের নাম ঠিকানা সন্দেহজনক। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে ওনার বিশ্বাস হয় যে তারা এই দেশের নাগরিক নয়। সেক্ষেত্রে তিনি লিখিতভাবে আমাদেরকে জানান। তৎপ্রেক্ষিতে আসামিদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তিনি বাদী হয়ে অত থানায় অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে অত থানায় মামলা রুজু হয়।